গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার সাথে জ্বর, সর্দি, কাশি। তো এখন আপাতত একটু ভালো আছি। তাই সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর সকালের ব্লগ আমার শুরু হয় সকালের কাজ দিয়ে। তো চলো আমি কাজগুলো এখন করে নিই। তো আমার মুখটা ধোয়া হয়ে গেল, আর সকালের তো বাসি যে ঘর দুয়ারগুলো ঝাড় দিতে ছিল সেগুলো দিয়ে নিলাম। এখন একটু গরম জল খাবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সকালে উঠে গরম জল এমনিতে খেতে পারি না, কিন্তু এখন এই ঠান্ডা লাগার জন্য গরম জলটা খেতে হচ্ছে। তো চলো আমি একটু গরম জল খেয়ে নিই। আর এত ঠান্ডা লেগেছে, এত তুলসী পাতা খাচ্ছি, ওষুধ খাচ্ছি, তবু জ্বর কমে গেছে, কিন্তু কাশিটা কিছুতেই কমতে চাইছে না। তো যাই হোক, চলো গরম জলটা খেয়ে নিই। আর এদিকে তোমার দাদা গেছে সকালে বাজার গেছে, এখনও ফেরেনি। আর আমার ঘরে এত পায়রা হয়েছে, আর পায়রার এত অত্যাচার কি বলবো।
ভেবে পাচ্ছি না যে আগে পাঁচিরে দেওয়ালে এইসব জায়গায় বসে থাকতো, তো এখন দেখছি জানালার উপরে বসে থাকছে। জানালাগুলো যে খুলবে, এখন তো গরমের দিন এলো, তো সেগুলো তো খুলতে হবে। জানালা খুলতে গিয়ে দেখছি শুধু পায়রায় বাসা করে রেখে দিয়েছে, কোনো জায়গায় ডিম পেড়ে রেখে দিয়েছে। তো এইগুলো কাল পরশু ধরে অনেক পরিষ্কার করেছি, তারপরেও আমাকে ধরো ঠান্ডা লেগেছে। ওগুলো পরিষ্কার করার পর তো, ধোয়া মোছা করার পর তো স্নান করতে হয়, 2-3 বার স্নান করেছি, নিয়ে এতটাই ঠান্ডা লেগে গেছে। তো ওইদিকে তোমার দাদা বাজার গেছে, তো বাজার থেকে আসুক, তারপর দেখি পায়রাগুলোর জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। আর এদিকে আমি এখন গরম জলটা খেয়ে নিই। তো এই দেখো, এখানে আদা, তেজপাতা, লবঙ্গ, মেথি, তুলসী পাতা সব দিয়ে একটা গরম জল তৈরি করে রেখেছি এই ঠান্ডা লাগার কারণে। এখন এই জলটা আমি খেয়ে নেব। খুব গরম জলটা খেয়ে নিই। তোমার দাদা বাজারে গেছে, ও সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েই সকাল সকাল বাজার করে নিয়ে আসবে। তারপর এসে দেখি পায়রার কী ব্যবস্থা করা যায়। আর আমি চা বসাইনি এখনও, গরম জলটা খেয়ে নিই, চা বসিয়ে দেবো। আর ছেলে তো ঘুমিয়ে আছে, একসঙ্গে না হলে একা একা চা খেতেও ভালো লাগে না, তো একসঙ্গেই চা খাবো। তো তোমার দাদার অপেক্ষায় বসে আছি, আসুক বাজার থেকে, তো চা খাবো। এখন গরম জলটা খেয়ে নিই। আমার তো গরম জল খাওয়া হয়ে গেল, তোমার দাদার অপেক্ষায় বসেছিলাম, তো বাজার থেকে চলে এসেছে, সাথে দেখি কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছে। তো দেখাই যাক গাছগুলো কী উদ্দেশ্যে কিনে নিয়ে এসেছে। তো চলো দেখো, দেখো তোমাদের দাদা কেমন গাছ কিনে নিয়ে এসছে। তো এই গাছগুলো রাখবো জানালার ওপরে, কারণ জানালার ওপরে আমাদের এত পায়রা বাসা বেঁধেছে, ওই পায়রাগুলোকে সরানোর জন্য টব রাখবো। তো জানলার ওপরে না রেখে দেখো সিঁড়ির ওপরে রেখে এখন নিচে বসে গাছের হাওয়া খাচ্ছে। চল উঠবে রে, এই গাছটা ছোটটা, এটা নিয়ে যাবো। এইটা এই ঘরের জানলাটার উপরে খুব পায়রা বসে, ওই পায়রা সরানোর জন্য গাছ রাখবো। এই এইভাবে পায়রা বসে, এটা ধুতে হবে। দেখো 3টে রাখতে হবে মতো করে। পায়রা সরানোর জন্য এই ব্যবস্থা হচ্ছে, গাছ লাগানোর ব্যবস্থা। গাছগুলোর কালার আসবে তো, না এইরকমই থাকবে? জানলাগুলোতে এত পায়রা বসে, দেখো পায়রাগুলোকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করছি। ভালো করে পাতাগুলো ধুয়ে দাও। অমনি করে জল দাও, ওপর থেকে জল দাও। ওটা মাটিতে দিলে হবে না? এই পাতাবাহারের গাছটা কি নাম জিজ্ঞাসা করে আসেনি? পাতাবাহারের নাম থাকে না, তবু এক একটা গাছ, এইগুলো পাতাবাহার মানে তো অনেক রকমের গাছ, কিন্তু এই গাছগুলোর নাম থাকে, তুমি জানো না? তো এখন দেখো গাছগুলো রেখে দেখা যাক যে পায়রাগুলো আর বসে কিনা। তো জানলার উপরে এত পায়রা বসে, পায়রার পায়খানা পরিষ্কার করতে করতে দিন চলে যায়। কিন্তু পায়রাতে তাড়াতে হয় না জানি, কিন্তু জানলার উপরে বসলে তাহলে পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন। তোমাদের দাদা এই গাছগুলো এখন কিনে নিয়ে এসেছে জানলার উপরে রাখার জন্য। এখন দেখাই যাক, গাছগুলো রেখে এখন পরীক্ষা করা হবে যে রাত্রেবেলায় পায়রা এসে বসছে কিনা। জানালাটার উপরে দেখো এইভাবে টব রেখে পায়রাগুলোকে তাড়ানো না, যাতে জানলার এই ওপরগুলোতে না বসে থাকে, তার জন্যই টব রেখে দেওয়ার ব্যবস্থা করলাম। আর ওইদিকে আমার ওপরে রান্নাঘর আছে, ওপরের ঘরে রান্নাঘরটা তো আমি ব্যবহার করি না, যেহেতু আমি নিচের রান্নাঘরেই রান্না করি। তো চলো দেখি, ওপরে রান্নাঘরে আর এক অবস্থা করে রেখেছি। রান্নাঘরে রান্না করি, তো ওপরে রান্নাঘরটা ব্যবহার করি না, মানে অত দরকার হয় না। ওপরে একটা রান্নাঘর বানিয়ে রেখেছি, কিন্তু এই রান্নাঘরটা এখনও ব্যবহার করি না। আর এই দেখো, শীতকালে তো জানালাগুলো বন্ধ থাকতো, খুলতাম না, যেহেতু ঠান্ডা হাওয়া ঢুকতো। আর এখন তো গরমকাল গ্রীষ্মকাল চলে এলো, জানালা খুলতেই হবে।
তো আমার বাড়িতে এইরকমই অনেক পায়রা থাকে, সে মাঠ চড়া পায়রা যেগুলো বলে, পোষা পায়রা নয়, মাঠের পায়রাগুলো এসে থাকে। তো ওরা তো বাড়ির পাঁচিরে, ছাদের ওপরে, এইসব জায়গাগুলোতে থাকতো। এখন কি হয়েছে, এই শীতকালে জানালার পাল্লাগুলো বন্ধ রাখার জন্য দেখি জানালার ওপরেও বাসা বেঁধে বসে আছে। তো দেখো রান্নাঘরের দুদিন হলো গরম লেগেছে বলে জানালাটা খুলে দিয়েছি। আর কীভাবে দেখো পায়রা ঢুকে, এই দেখো পায়রা কি সুন্দর দেখেছ, সুন্দর করে ডিম পেড়ে রেখে দিয়েছে। আর এই পায়রার জন্য এই জানালা প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। পুরো জানালার ওপর পটি করে কি করেছে না, এই পটি করে ভর্তি করে দেয়। তো ওদের জ্বালাই এখন এই টবগুলো রাখার ব্যবস্থা করছি। সারাদিন এই ভাবনা চিন্তা চলছে যে কি করে পায়রাকে তো তাড়াতেও হয় না, সবাই বলে যে পায়রা ঘরে রাখতে হয়, তো ওদের তো তাড়ানো যায় না, তাই ওদের এই মানে সরানোর জন্যই ব্যবস্থা হচ্ছে। আর এখানে কি সুন্দর দুটো ডিম পেড়ে রেখেছে, ডিম পেড়ে ওই পায়রা দেখতে পাচ্ছি না, পায়রা তো চলে গেছে, বা হয়তো এদিকে পাঁচিলগুলোতে বসে আছে। তো যাই হোক, আমার ঘরে প্রচুর প্রচুর পায়রা আছে, তো তাকে পায়রার জন্য এই ব্যবস্থা নিতে হচ্ছে। তখন এই ডিম দুটোর কী করব, বাইরে যদি বার করে দিই তো ও তো পড়ে ওপর থেকে পড়ে গিয়ে ভেঙে যাবে। এইসব জায়গায় কি কেউ ডিম পেড়ে রাখে? কীভাবে ডিম পেড়ে রেখেছে। তো চলো দেখিয়ে কিছু একটা ব্যবস্থা করি। তো দেখো ভেবে দেখলাম ডিমগুলো এখানে রাখা যাবে না, তো এই দেখো নিয়ে নিলাম এই ডিমগুলো। আর নিচে আমার একটু গোডাউনের মতন করা আছে, সেখানে সব মানে ভাঙাচোরা আসবাব ফেলে রাখি, তো সেখানেও অনেক পায়রা বাসা করে থাকে। তো ওখানে গিয়ে ভাবছি ডিমগুলো রেখে দেবো, তো যদি সেখানে সে পায়রা বসে তো এই ডিম ফুটে বাচ্চা হবে। তো চলো এইগুলো তো আর নষ্ট করতে পারি না, ওখানে যত্ন সহকারে রেখে দিই। দেখো এই পায়রার ডিম নিয়ে কত রকমের ভাবনা চিন্তা। যদি ডিমগুলো যথাস্থানে না রেখে দিই তাতেও মন খারাপ, মনে হচ্ছে যেন পায়রাগুলো খুঁজে বেড়াবে তাদের ডিমগুলো। আর এদিকে দেখো আমার সেই মাধবীলতা ফুলের গাছটা এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, তখন কিন্তু ফুল গাছটায় ফুল ফোটেনি, আর এখন কিন্তু অনেক ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো খুব রোদ করেছে আর প্রচণ্ড সুন্দর ঝিরঝিরে হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে। গাছে ফুল ফুটে থাকলে দেখতেই সুন্দর লাগে। তো চলো ডিমগুলো আমি যথাস্থানে রেখে দিই। আর এখানে দেখো বাড়তি যে দুটো ফুলের টব ছিল তার মধ্যে একটা তোমাদের দাদা এখানেই রেখে দিয়েছে, বলে কিনা এই সিঁড়ির চাতালের ওপরেই থাকুক, যেহেতু এই গাছগুলোই রোদের মধ্যে থাকে না। তো দেখাই যাক ঘরের মধ্যে কেমন থাকে। তো চল দেখো কীভাবে পায়রাগুলো বসে আছে। তো এই ডিমগুলো ওদের ওখানেই রেখে দেবো, যত্ন করে রেখে দেবো। এইগুলোর মধ্যে পায়রা বসে থাকে, কত উঁচুতে উঁচুতে পায়রা বসে আছে। চলো এই ডিমটা নিয়ে এটার উপরে রেখে দিই, এগুলোতে এসে পায়রা বসে। তো চলো এখানে পায়রার ডিমগুলো রেখে দিলাম, পায়রা এসে নিয়ে যাই তো ভালো, আর না হলে থাকলো এখানে নষ্ট হয়ে গেল। তো চলো এবার ঘরের দিকে যাই। তো চলো প্রচণ্ড রোদ করেছে, ডিমগুলো তো রেখে দিয়ে চলে এলাম। তো এখন দেখা যাক, পায়রা যদি এসে বসে তো ভালো, ডিম ফুটে বাচ্চা হবে, আর না হলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, কিছু আর করার নাই। আর এদিকে সকাল থেকে টিফিনটা করা হয়নি, তো চলো এখন আমরা টিফিনটা করে নেব। আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর আমার শরীরটাও খুব একটা ভালো নয়, বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তো এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।